আমাদের দেশে একটি নতুন দল প্রতিষ্ঠিত হয়েছে, নাম দিয়েছে আহলে কোরআন। নাম কি? আহলে কোরআন। আপনারা কি নাম শুনছেন? শুনছি। অনেকেই শুনছেন আহলে কোরআন। তারা বলে কোরআনই যথেষ্ট, নবীর হাদিসের কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বললেন না? হাদিসের প্রয়োজন আছে না নাই? কোরআন কি যথেষ্ট না হাদিসের প্রয়োজন আছে? পবিত্র কোরআন শরীফে একাধিক জায়গায় বলা হয়েছে, এক জায়গায় বলা হয়েছে ওয়ানজালনাল কিতাবা ওয়াল হিকমাতা, আল্লাহ বলেন ওয়ানজালনা আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা, আল্লাহ বলেন আমি আল্লাহ ও নবী আপনার উপরে কিতাব নাজিল করেছি এবং হিকমত নাজিল করেছি। মুফাসসিরুল কিরাম বলেন আল্লাহ এখানে কিতাব নাজিল করেছেন, হিকমত নাজিল করেছেন, এই কথা বলে কি বুঝাইলেন? কিতাব বলতে কোরআনুল কারীম নাজিল করেছেন, হিকমত বলতে আল্লাহর নবীর হাদিসকে বোঝানো হয়েছে। তাহলে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, হাদিসও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। পবিত্র কোরআন শরীফে অন্যত্র সূরা নজমের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী এবং রাসূল যিনি নিজের পক্ষ থেকে নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হন। তাহলে নবীজি যা বলছেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েই বলেছেন। এখন যদি হাদিসকে আপনি না মানেন তাহলে ওহীর একটা অংশকে আপনি মানলেন না। আল্লাহ বললেন আমি হিকমত নাজিল করেছি, যার অর্থ হলো হাদিস বা সুন্নাহ, তাহলে ওহীর একটা অংশ আপনি মানলেন না। তাহলে ওহী হলো কোরআনও যেমন ওহী, হাদিসও তেমনি ওহী। এই দুই ওহীর মধ্যে পার্থক্য হলো কোরআন এমন ওহী যে কোরআনের শব্দ অর্থ দুইটাই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। হাদিস এমন ওহী যেই ওহীটা অর্থ আর মর্মটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কিন্তু এর শব্দ আল্লাহর নবী নিজে চয়ন করেছেন। শব্দকার আল্লাহর, অর্থটা আল্লাহর, শব্দ নবীজির। এই হলো পার্থক্য। এই জন্য কোরআনকে বলা হয় ফিকহি পরিভাষায় এটা হলো মাতলু, যা তেলাওয়াত করা হয়, নামাজে তেলাওয়াত করা হয়। হাদিস হলো গায়রে মাতলু, যা নামাজে তেলাওয়াত হয় না। কথা বুঝে আসছে না আসে নাই? তাহলে হাদিস এবং কোরআন দুইটাই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এখন আপনি যদি বলেন আমি কোরআন মানি, আমি হাদিস মানি না, হাদিসের কোনো প্রয়োজন নাই, তাহলে এই দাবি যারা করবে তারা কি সত্য পথে আছে না বাতিল পথে? হ্যাঁ, তারা ভ্রান্ত মতবাদ ছড়াইতেছে। তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ভ্রান্ত মতবাদ সৃষ্টি করতেছে। এটা কোনো সঠিক মতবাদ হতে পারে না। বলবেন যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, আসলে তারা কোরআনও মানে না। বলবেন হুজুর কেমনে কোরআন মানে না, এত বড় কথা কেমনে বললেন? ওই দলের কোনো ভাই যদি এখানে থেকে থাকেন, পরবর্তীতে আমার সাথে সাক্ষাৎ করেন, আমি আপনাদেরকে বুঝাইয়ে দিব যে আপনারা কোরআন মানার দাবি করেছেন, আসলে আপনারা কোরআন মানেন না। বলবেন কেমনে আমরা কোরআন মানি না? আমি একটু আগেই বলেছি কোরআনে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। কিভাবে কি পদ্ধতিতে নামাজ কায়েম করবেন এর বিস্তারিত ব্যাখ্যা কোরআনে নাই। তাহলে ওই ভাইরা নামাজ পড়ে, নামাজ কায়েম করে কি না? তারাও নামাজ কায়েম করে, কোরআনে তো পুরোপুরি নামাজের ব্যাখ্যা নাই। তাহলে তারা যেই পদ্ধতিতে নামাজ কায়েম করে এই পদ্ধতি তারা কোথায় পেল? কথা বোঝেন নাই? কোথায় পেল? তারা তো হাদিস মানে না, হাদিস মানে না। তাহলে তারা যেই পদ্ধতিতে নামাজ পড়ে, আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনারা যারা কোরআন মানেন দাবি করেন, আপনারা নামাজ কায়েম করেন, তাহলে আপনারা নামাজ পড়েন যেই পদ্ধতিতে, এই পদ্ধতি পুরোপুরি কোরআন থেকে প্রমাণ করে দেখান। কিয়ামত এসে যাবে, এই পদ্ধতি আপনাদের পদ্ধতি কোরআন থেকে প্রমাণ করে দেখাইতে পারবেন না।
ঠিক কি না? আমরাও পারবো না, এই জন্য আমরা হাদিস মানি। কথা বোঝেন নাই? আমরাও পুরাপুরি কোরআন থেকে প্রমাণ করতে পারবো না, এই জন্যই তো হাদিস মানি। যা কোরআনে আছে তা মানি, যা কোরআনে নাই তা আমরা হাদিস থেকে গ্রহণ করি। কথা বুঝে আসছে না আসে নাই? আচ্ছা, নামাজের মধ্যে আমরা দরুদ শরীফ পড়ি, কোরআন শরীফের মধ্যে এই দরুদ শরীফ কি আছে? কেউ পাইছেন? নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, এই তাশাহুদ কি কোরআনের মধ্যে আছে? নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা পড়ি, দোয়ায়ে কুনুত পড়ি, এগুলাকে কোরআনের মধ্যে আছে। রুকুতে গিয়ে তাসবিহ পড়ি, সিজদায় গিয়ে তাসবিহ পড়ি, এগুলাকে কোরআনের মধ্যে আছে? আছে? কোথায় আছে? হাদিসে আছে। এই জন্যই হাদিস মানতে হবে। হাদিস না মানলে কোরআন মেনে আল্লাহকে মানা যাবে না। আমি আরেকটা দলিল দেই, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তারা আসলে কোরআনও মানে না। বলবেন কেমনে কোরআন মানে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো, সে যেন আল্লাহর আনুগত্য করলো। তো রসুলের আনুগত্য করলেই তো আল্লাহর আনুগত্য। তাহলে কোরআন বলছে রসুলের আনুগত্য করার জন্য। কে বলছে? আর আপনি বলতেছেন আমি কোরআন মানি রসুল মানি না, তাহলে আপনি তো কোরআনের এই আয়াত মানলেন না। কথা কি পরিষ্কার না? এখনো বোঝেন নাই? এত সহজভাবে বলার পরও যদি না বোঝেন, আর আমার বোঝানোর কোনো ক্ষমতা নাই। আরেকটা আয়াত বলি, ওই আহলে কোরআন যারা দাবি করে, তারা তো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি হাসিলের দাবি করে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যদি আল্লাহর মহব্বতের দাবি করো, মহব্বত করতে চাও, রসুলকে বলে দিলেন, রসুল আপনি বলেন ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর আনুগত্য করো। কার আনুগত্য করতে হবে? এই কথাটা কার? হ্যাঁ, তাহলে নবীর আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য হবে না। আল্লাহর নবীর আনুগত্য ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যাবে না, এটা তো কোরআনের কথা। তাহলে নবীর আনুগত্য আপনি না করে যদি বলেন কোরআন মানি, তাহলে কি আপনি কোরআন মানলেন? কই কোরআন মানছেন? তাহলে মিথ্যা কথা দিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন। আমি আল্লাহর হস্তে আপনাদেরকে অনুরোধ করি, পরিপূর্ণ দিন মানার জন্য চেষ্টা করুন, ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আমি এই জন্য বলছি, পবিত্র কোরআনে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ব্যাখ্যা দিয়ে নিজের জীবন দিয়ে বাস্তবায়ন করার জন্য রাসূল প্রেরণ করেছেন। কোরআনে যা কিছু আছে সব কিছু ব্যাখ্যা দিয়ে বাস্তবায়ন করে উম্মতকে বুঝাইয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন। এই জন্য কোরআনে বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেমনে করবেন? নবীজি ব্যাখ্যা দিলেন, বুখারীর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ পড়ো আমি নবীকে যেমন ভাবে নামাজ পড়তে দেখলে। আমাকে যেমন নামাজ পড়তে তোমরা দেখলে, তোমরা তেমনি ভাবে নামাজ আদায় করো। তাহলে বলেন আকিমুস সালার ব্যাখ্যা কি নবী দিলেন কি দিলেন না? কথার মাধ্যমে এবং বাস্তব প্র্যাকটিক্যালের মাধ্যমে নবী দেখায় দিলেন। তাহলে রসুল ছাড়া কোরআনের ওই আয়াত মানা সম্ভব নয়। তেমনিভাবে কোরআন শরীফে বলা হয়েছে, তোমরা যারা বিত্তবান তোমরা হজ পালন করো, বাইতুল্লাহর হজ করো। কোরআন শরীফে বলা হয়েছে হজ কেমনে করবেন, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, কিভাবে হজ করতে হবে, কোন তারিখে হজ করতে হবে, এই কথাগুলা পবিত্র কোরআনে কোথাও নাই। জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে যেতে হবে, আছে কোরআনে? না। ও আহলে কোরআনের ভাইরা, একটু দেখায় দেন যে হজের যে পদ্ধতি কোরআনের মধ্যে বলা আছে। কোরআনে বলা হয়েছে হজ করো, কেমনে হজ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাখ্যা দিয়ে বললেন, খুজু আন্নি মানাসিকাকুম। ও আমার উম্মতেরা, তোমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, তোমরা আমি নবী যেমন ভাবে হজ করলাম তোমরাও তেমনি ভাবে হজ করো। আমার কাছ থেকে হজের বিধি
বিধিবিধানগুলা তোমরা জেনে নাও। হজের বিধিবিধান আমার কাছ থেকে জেনে নাও। শুধু হজের বিধিবিধান নয়, পুরা দিনের ব্যাখ্যা, পুরা দিনের প্র্যাকটিক্যাল পদ্ধতি কি হবে রাসূলের কাছ থেকেই জেনে নিতে হবে। এটাই আল্লাহর নির্দেশ। যারা এই নির্দেশ মানবে না তারা ইসলামের উপরে চলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন।